আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আগেই বলে নিচ্ছি আমার বয়স চেঞ্জ হয়ে গেছে। এখন ঠান্ডা নামতেছে আস্তে, আস্তে। আমার অ্যালার্জি প্রবলেম শুরু হয়ে যাবে। গলা ভেঙে আছে। যাই হোক আমি রেডি হয়েছি, আমি বের হবো। আপনারা ইতিমধ্যে আমার পেজে দেখেছেন আমি একটা পোল্ট্রি ফার্মে একটা ভিডিও দিয়েছিলাম। কয়েকটা ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করছেন। সারাক্ষণ মেসেজ আসে, ইনবক্স আসে, "আপু এটা কোথায়?" আর এটা তো ফেসবুকে এখন অনেক বেশি ভাইরাল হয়ে গেছে। এই জায়গাটা একজন থেকে একজন, একজন থেকে একজন দেখে, দেখে যাচ্ছে। বাট আমি সময়ের জন্য আমার শর্ট রিলস গুলো দিয়েছি। আমি ভিডিওটা এডিট করতে পারিনি। আজকে বসলাম, জানি না কতক্ষণ করতে পারবো ভিডিওটা। যদিও আপনাদের সাথে ডিটেইলস আমি সবকিছু দেখিয়ে দিব। যেসব আপুরা জানেন তাদের জন্য উপকারে আসবে। আমি সবকিছু এখানে বলে দিব। আর এগুলোতে তো আমি কিছু বলিনি কারণ আমি ভয়েস দিতে পারি না সেই কারণে। যাই হোক আমি যেতে, যেতে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা দুপুরেই রওনা দিছিলাম। তো এখানে আমরা স্যান্ডউইচ নিয়েছিলাম গাড়িতে বসে খাওয়ার জন্য। আর হলো যে এই পানি-টানি যা, যা দরকার আরকি সেগুলো ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে যা, যা খাবার দরকার আমার ছেলেকে আমরা সবাই মিলে গাড়িতে খেয়ে নিচ্ছি। আমারও কিন্তু এই জায়গাটাতে ফার্স্ট টাইম যাওয়া। জায়গাটা এত বেশি সুন্দর আপনারা দেখছেন আমার ভিডিওতে। আমি আজকেও দেখাই দিব। বাট এখানে অনেক আপুদের কমেন্ট যে এখানে যে হালাল খাবার আছে কিনা, হালাল খেতে পারবে কিনা, তারপরে এটা কেমন, কোথায়, কত ঘন্টা লাগে যেতে। এই যে দেখেন নিউ ইয়র্ক থেকে বেরোলে কিন্তু লং আইল্যান্ডের দিকে যেতে, নিউ জার্সির দিকে যেতে এরকম প্লেনগুলো দেখা যায় একদম নিচ দিয়ে যায়। কারণ এয়ারপোর্টে ল্যান্ড করবে। কথা বলতে, বলতে কিন্তু আমরা চলে আসছি বিলো পোল্ট্রি ফার্মে। এখানে যেতে আপনার ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগবে বা ২ ঘন্টা কারণ ট্রাফিক না থাকলে ১.৫ ঘন্টা লাগে। আর যদি ট্রাফিক থাকে দেখা যায় ২ ঘন্টা মতো লাগে। ওভারঅল ২ ঘন্টায় ধরে রাখেন। তারপরে হলো যে এখনো কিন্তু সামার শেষ হয়নি। আপনারা এই সুন্দর জায়গাটা একবার হলো ভিজিট করবেন। জায়গাটাতে তো ঘুরতে পারবেন, সুন্দর দেখতে পারবেন। তাছাড়া এখানে মন ভরে শপিং করতে পারবেন। একদম কম প্রাইসে। এই যে দেখেন এখানে বিশাল পার্কিং লট তাদের। এখানে ২-৩ টা সাইডে পার্কিং লট তাদের। যেকোনো সাইডে পার্কিং করতে পারবেন। কোনো পে করতে হবে না, কোনো টিকেট নেই, কোনো কিছু নাই। নিজের মন মতো শুধু পার্কিংটা করবেন। এখন আমি ভিতরের দিকে যাচ্ছি। আপনাদের সুবিধার্থের জন্য আমি ভিডিওটা একটু বড় করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যেসব আপুরা এখনো যাননি। এখানে আপনারা পার্কিং লটটা বিশাল পাবেন। পার্কিং লটটা এত সুন্দর করে সুপারি গাছ দিয়ে করা মনে হবে যে মানে সুপারি বাগান এত ভালো লাগে। আর এখানে পার্কিং লটের মধ্যে কিন্তু কিছু জামা কাপড় টুকটাক এটা সেটা নিয়ে বসছে আর কি। আর অনেক কাপড় আমার ভিডিও দেখে বলছেন এটা সুপারি গাছ না এটা প্লাম গাছ। আসলে আমি জানি না, আমার কাছে সুপারি গাছের মতোই মনে হচ্ছে। আর যেসব আপুরা বলে যে এখানে খাবার হালাল নাকি তাদের জন্য এই যে দেখেন খাবারের সাইন, হালাল সাইন দেওয়া আছে। পার্কিং লট থেকেই শুরু হবে এখানে। একটু সামনে গেলে খাবারের দোকান মানে এই ফার্মটা তারা তাদেরই কিন্তু কি খাবার স্টলগুলো। এখানে দুপুরবেলা যাওয়ার পরে আপনারা সব ধরনের খাবারগুলো মন মতো খেতে পারবেন। অনেক মজার, মজার খাবারগুলো ছিল আপনারা একটু পরে দেখতে পারবেন। আমরা যে সময় গিয়েছিলাম সে সময় প্রায় ২টা থেকে ২.৫টা বাজতেছে। ৩টার মতো বেজে গেছে। তখনই কিন্তু এই খাবারগুলো স্টার্ট করছে। বাইরে যে বারবিকিউ, তান্দুরি এগুলো করে একদম ওপেনলি আপনারা দেখতে পারবেন। আর তারপরে ২ ঘন্টা ড্রাইভ করার পরে এই সুন্দর দেখতেছেন তো সুপারি গাছের বাগানের মাঝখানে কি সুন্দর করে ফ্লাওয়ার, তারপরে ফ্লাওয়ারের মাঝখানে বিভিন্ন টাইপের ডিজাইন করা বসার চেয়ারগুলো দেখতেছেন। আমি যখন গিয়েছিলাম তখন তেমন মানুষ ছিল না। যত দিন বাড়তেছে ততই মনে হচ্ছে যে মানুষের সমারোহ মানে এত পরিমাণ মানুষ। ডে টাইমে একটা সুন্দর, নাইট টাইমে আরেকটা সুন্দর, পুরোটা আলোকিত। যেসব আপুরা এখনো যাননি আমি বলবো যে প্লিজ আমার শেষ হওয়ার আগে একবার যাবেন। এখানে নিজেরা যেমন এনজয় করতে পারবেন, বাচ্চারা অনেক আনন্দ করে। বাচ্চাদের জন্য অনেক বিশাল ওই যে দেখতেছেন বিশাল মাঠ। আমি এখন যে জায়গায় অবস্থান করছি সেটা হলো এখানে আপনি ওই খাবার দোকান থেকে খাবার কিনে নিয়ে এসে এখানে বসে খাবার জায়গা। এই ফুলের বাগানের ভিতরে রাউন্ড, রাউন্ড করে গেটের মতো করে দেওয়া আছে যে সেটা দেন। এই যে দেখতেছি আমার হাসব্যান্ডের ব্যাক সাইড যেটা এই যে পানি যে সাইডটা দেখা যাচ্ছে সেখানে বিশাল মাঠ। বাচ্চারা এখানে চারোপাশে কিন্তু ফ্লাওয়ার দিয়ে করা বসার বেঞ্চও আছে।
কিন্তু বাচ্চারা অনেক মজা করে খেলতে পারে। দেন বাচ্চাদের জন্য আলাদা করে একটা প্লেগ্রাউন্ডের মতো করে দেওয়া আছে যেখানে কিনা বাচ্চারা পড়লেও ব্যথা পাবে না। সেটা একটু পরে দেখাচ্ছি। তো আমি এখানে বসে কয়েকটা পিকচার নিয়ে নিলাম। আর সেদিন বেশ সুন্দর মার্শাল্লাহ সূর্যের আলো ছিল, রোদ ছিল, বাতাস ছিল, একদমই কোনো মানে গরম লাগেনি। খুবই ভালো একটা ওয়েদার ছিল। আর চারপাশে শুধু ধোঁয়া, ধোঁয়া, ধোঁয়া। কারণ এখনই শুরু হচ্ছে যে তাদের রান্নাবান্না, তান্দুরি, বারবিকিউ এগুলো করার জন্য। এই যে এখানে বসে, বসে কিন্তু আপনারা ভিতরে চেয়ার টেবিল আছে। খুব সুন্দর করে বসে, বসে খেতে পারবেন। আর অনেক, অনেক বাঙালি আপুরা আসছে সেদিন। আমি এখন আপনাদেরকে দেখাবো মূল কাহিনী। এখানে যাওয়ার পরে আপনারা তো এই সৌন্দর্য দেখতে পারবেন। আর এখান থেকে এটা হলো তাদের সুপারমার্কেট। এখানে সব ফ্রেশ অর্গানিক জিনিসপত্র বিক্রি করে এবং ফ্রেশ করে আপনাদের সামনে বানিয়ে দিবে। এখানে ১ম সাইডে হলো বেকারি, বিলোপাড়া পোল্ট্রি ফার্মের। এখানে তারা একদম সব ফ্রেশ বানায় এবং চা বেকারি আইটেমের সব ধরনের খাবার বানানো হয়। এই যে দেখেন বাকলাভা থেকে শুরু করে আরবিক স্টাইলে যত খাবার আছে সব খাবার। ওই যে বললাম না এখানে কিন্তু আপনারা যাওয়ার পর একটা ভাব পাবেন যে আরব দেশের দুবাই বলেন, বাহরাইন বলেন, সৌদি বলেন এইসব জায়গায় যেরকম একটা ভাব না এইখানে যাওয়ার পরে কিন্তু এই জিনিসটা আপনারা খুঁজে পাবেন খাবার-দাবারের মধ্যে। এখানে মসলা চা, কাশ্মীরি চা কত ধরনের চা বানানো হয়। আমি খুব ফাস্ট করে ভিডিওটা দিচ্ছি কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কেকের আইটেমসও আপনারা অনেক সুন্দর করে পাবেন। এখানে কারো বার্থডে সেলিব্রেট করতে পারলে আপনারা এখান থেকে কেক যেকোনো পার্টির জন্য কেক নিয়ে সুন্দর ফুল বাগানে বসে কিন্তু পার্টি করতে পারবেন। তারপরে হলো এই যে দেখেন এখন আমি সবজি সেকশনে চলে আসছি। এখানে সব ধরনের সবজি আপনারা ফ্রেশ অর্গানিক ভাবে পাবেন। দেন হলো যে খুব সুন্দর করে সুপার মার্কেট সাজানো। আমি ফার্স্টে ভাবছি আপেলগুলো প্লাস্টিকের, পর দেখতেছি সব রিয়েল আপেল দিয়ে এত সুন্দর করে আপেলের গেট বানায় রাখছে। এই যে দেখেন এখানে থেকে আপনারা নিয়ে আপেল নিয়ে উম কিনতে পারবেন। তারপরে হলো যে আমের তো মেলা এত কম দামে সব জিনিসপত্র, তরমুজ সবকিছু বাকেট। আর সবচেয়ে বেশি ভালো লাগছে কি প্রতিটা এই যে লম্বাতে পুরো জায়গাটা হলো জুসের বার। এখানে সব ধরনের জুস মেশিন দিয়ে আপনাকে সরাসরি মেক করে দিবে। দেন এখানে হলো বিভিন্ন টাইপের ফ্রুট কেটে বক্সে ঢুকে রাখছে। নিজের মন মতো করে আপনারা আচার বানিয়ে খেতে পারবেন। এখানে আবার সেই ধরনের সস-টস সবকিছু দিয়ে দিছে। তো এই যে দেখেন আমার হাসব্যান্ডে বানাচ্ছে, আমি আমার শসা নিলাম। তো এখন এখানে বিভিন্ন হাট সস তারপরে হলো যে বিভিন্ন টাইপের জিনিস দিয়ে আমরা আচারগুলো বানিয়ে নিলাম। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে উপর লেখা আছে দেন লম্বাতে সব হলো জুসের দোকান, জুস বানাই দেয় মানুষকে। মানুষ আর মানুষ এখানে যেমন বাঙালি তেমনি বিদেশি, আরবিয়ান সব একসাথে হইছে সেদিন। আর যেহেতু আমি গিয়েছিলাম সানডেতে সেদিন আরো বেশি মানুষ ছিল, এত পরিমাণ মানুষ। যখন আমরা বেরিয়ে আসতেছি তখন কিন্তু মানুষের দিকে আরো ঢুকতেছে রাতের বেলা। এই যে দেখেন এখানে ফ্রেশ গরুর মাংস, মুরগির মাংস, ছাগল সবকিছুই আপনারা পাবেন এবং কি মাছ, তারপরে হলো যে ডিম, দুধ সব অর্গানিক আপনারা এখানে পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঘুরে খুব ফাস্ট করে। আপনারা বুঝে নেবেন যেসব আপুদের রিকমেন্ড থাকে যে আসলে আপু এখানে হালাল কোনো কিছু হালাল হয়তো হয় নাকি? অনেক কমেন্ট আসছে সে কারণে আমি আজকে ভিডিওটা দেওয়া। না হলে আমি কিন্তু অলরেডি ভিডিওটা দিয়ে দিয়েছি। আর এটা ফেসবুকে যে পরিমাণ চলতেছে ট্রেন্ডিং আপ অনেকে হয়তোবা ডিটেইলসে বলে দেয় না, আমি তাই বলে দিলাম। এই যে দেখেন এখানে আখের জুস বানানো হচ্ছে আমাদের দেশের মতো করে কি সুন্দর করে বানাচ্ছে। জুস বারগুলো দেখার পরে এখানে দেখতেছি বড় মাছ দিয়ে সাইন দেওয়া আছে। যাই দেখলাম যে এখানে অনেক ধরনের মাছ আছে, ফ্রেশ সব ধরনের মাছ এখানে পাবেন। মাছ, মাংস সবকিছু ফ্রেশ। এই যে মুরগি সেকশনে আসলাম। এখানে ফ্রেশ সব মুরগি পাবেন। যাই হোক এখানে হলো ছাগলের মাথা, বড়ি সবকিছু পাবেন। আপনারা যাওয়ার পরে দিতে পারবেন। মানে এখানে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, মন মতো শপিং করতে পারবেন দাম কমে। এই যে দেখেন এখানে অর্গানিক ডিম কত কম দামে বিক্রি করতেছে। বড় কেসগুলো তো মাত্র ৩ টা ২০ টাকা। আমি শুনে আমি সাথে নিয়ে নিলাম। দেন আর মনে হবে যে ডাবের জগতে চলে আসছেন, ডাবের শহরে। যেদিকে তাকাবেন শুধু ডাব। ভিতরেও কেটে দিবে, ডাব লেয়ার আলাদা করে দিবে, পানি আলাদা করে দিবে। ডাবগুলো তো আর কি বলবো এক কথা অসাধারণ। ঠান্ডা যেমন তেমনি মিষ্টি, খেতে অন্যরকম অনেক লেয়ার থাকে। ১০ টাকা হিসেবে অনেক বড় ডাব পাবেন আপনারা এখানে খাওয়ার পর। আমি কতগুলো খেয়েছি এই হিসেবও নেই। তারপরে হলো যে এখানে সব ধরনের ফ্রুট তো দেখালামই। হঠাৎ আমার চোখে পড়লো আমাদের দেশে মেহগনি গাছের মধ্যে এই ধরনের ফলটা পেটে ধরে বাট কি নাম সেটা জানি না। এখন একদম এক্সাক্টলি এরকমই লাগছে।
যাই হোক আমি বাইরে চলে আসলে আমাদের শপিং শেষ। আমরা এখন খাবার-দাবার খাবো। এই যে দেখতেছেন খাবারের জন্য ফুড স্টোরের সামনে মানুষের লাইন। তারপরে হলো এখান থেকে খাবার নিয়ে ওই যে ফুলবাগানে বসে আপনারা খাবেন। এই সুন্দর এখানে যে ছাতাগুলো দেওয়া আছে, নিচে বেঞ্চ দেওয়া আছে সেগুলোর মধ্যে বসে খাবেন। তো আমি এখন দেখাবো এই যে এখানে মেশিনের মধ্যে কয়লা-টয়লা দিয়ে রেডি করতেছে আগুন জ্বালানোর জন্য। এখন তান্দুরি বারবিকিউ এগুলো করবে। যদি আপনারা এই টাইমটাতে যান ২টা, ২:৩০, ৩টের দিকে তখন কিন্তু কি সুন্দর বারবিকিউ একটা স্মেল সবকিছু আপনারা পাবেন মানে অন্যরকম। ওই যে দেখেন মেশিন চালানো হয়ে গেছে। এখন এখানে চিকেনগুলো দিয়ে দিবে। বিফ, চিকেন সব আমি মেশিনের গুলো দেখাবো। আমি এখন ভিতরের দিকে যাচ্ছি। ওই যে খাবার সাইড তারপরে হলো যে সুপারমার্কেট তো ঘুরে দেখিয়ে দিলাম। এখন আমি সামনের দিকে যাচ্ছি যেখানে কিনা বড় একটা লায়ন দেখবেন যে লায়নটা এখন ভাইরাল হয়ে গেছে এই জায়গাটা। এখানে হলো পানির ঝর্ণা আছে বাচ্চারা যে এনজয় করে এই পানি দিয়ে পানিগুলো যে সুন্দর এই যে দেখতেছেন বা পানিগুলোর মধ্যে সবগুলো বাচ্চা এসে খেলাধুলা করতেছে এই পানিগুলো কিন্তু রাতের বেলা কিন্তু কি জায়গাটা একদম ডিফারেন্ট হয়ে যায় লাইটিং এর কারণে দিনের বেলা হলো এরকম রাতের বেলা আরেক রকম তো এই দিক দিয়ে হলো আমি আয়নকে নিয়ে একটু ঘোরাঘুরা করতেছি আয়নের বাবা আমি জিনিসপত্র গাড়িতে রাখতে গিয়েছিল এই যে দেখেন বিশাল একটা কাঠের লায়ন এটা দেখতে মনে হচ্ছে যে লায়নটা চলে আসলে এটা না তারপর হলো যে আরো কর্নারে হলো বিশাল একটা গরু এই গরু দেখে তো আমার গরু তো একদম অবাক হয়ে গেছে সেইটার উপরে বসে কি খুশি আমি তো সবগুলো ভিডিও এখন দিতে পারি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ওই যে দেখেন পানির জন্যটা কি সুন্দর লাগতেছে তাই না কি ভালো লাগছে জায়গাটা যারা এখনো যাননি আমার শেষ হওয়ার আগে একবার হলো ঘুরে আসবেন অনেক মজা করতে পারবে বাচ্চারা সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন এখানে হঠাৎ চোখে পড়লো নামাজের জায়গা ছিল পুরুষ মহিলাদের জন্য খুব সুন্দর করে নামাজের জায়গা আর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার ছেলে এই নামাজের জায়গা দেখে দৌড়ে চলে গেছে আমি যখন বলছি বাবা কই যাও সে বলতেছে আমি নামাজ পড়বো তো না আমি খুবই খুশি হয়ে গেছি বিশ্বাস করেন আমার ছেলে নামাজের জায়গা দেখে দৌড়ায় নামাজ পড়তে গেছে পাশে হলো এখানে বাথরুমের জন্য কোনো সমস্যা নেই সো এখানে হলো যে নামাজ শেষ করে আমরা এখন চলে যাব খাবার-দাবার খাবো। তো এখানে এত মজার, মজার খাবার না খেয়ে কি যেতে পারি নাকি বলেন? তো আমি এখানে আবার কয়েকটা পিকচার নিলাম। এই ছবিগুলো ভিডিওগুলো আমার ছেলে করে দিল। ফুল বাগানে বসে একদম আমার ড্রেসের সাথে ম্যাচিং করা একটা ফুল নিয়ে ভিডিও করলাম। আর ওই যে বললাম না মেশিন অন করছে, খাবার দিয়ে দিছে। এই যে এখানে বিভিন্ন টাইপের তান্দুরি, গ্রিল, বারবিকিউ সবকিছু করা হয়। আপনার অথেন্টিক যে একটা স্মেল খাবার টেস্ট কয়লার যে একটা স্মেল সেটা কিন্তু এই জায়গাটাতে যাওয়ার পরে পাবেন সাথে তো আছে ঠান্ডা ঠান্ডা ডাব ভিডিওতে আমার সাউন্ডের মাঝে আপনারা গুলো সাউন্ড পাবেন সে অলরেডি উঠে গেছে যার জন্য আমি ভিডিও এডিট করতে পারি না যাই হোক প্লিজ আপনারা স্কিপ করবেন আমার বেবি সাউন্ডটা নিজে দেখেন তারা বিভিন্ন মেশিনের মাধ্যমে বিভিন্ন টাইপের কয়লা দিয়ে কাবাবগুলো গ্রিলগুলো করা হয় আপনারা যাওয়ার পরে দেখতে পারবেন খাবারের কতটা টেস্ট আর খাবার খেতে কতটা মজা কি সুন্দর লাগে খাবার খেতে তো ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে জায়গাটা যেমন সুন্দর তেমনি বসে খাবার জায়গাটা অনেক সুন্দর খাবারের টেস্ট অন্যরকম তো এখানে আমরা এখন বসলাম আয়না বাবা খাবার অর্ডার করতে গেছিল নিয়ে আসবে আর কি এই যে দেখেন এখানে পিছনে একটা খুব সুন্দর করে ঝর্ণা এখানে হাত ধোয়া যায় পাশে কিন্তু আবার একটা বেসিংও আছে হাত ধোয়ার জন্য অনেক সুন্দর করে মেরে দেওয়া তো এখানে আমরা খাবার দাবার খাওয়ার না আগে দিয়ে আমরা আমি টেবিলটা মুছে দিল কিছুক্ষণ পর পর ক্লিনিং করার জন্য অনেকগুলো মহিলা আসে আপনারা বসে থাকবেন টেবিল থেকে সব ক্লিন করে নিয়ে যাবে এরকম তো এই যে আমাদের খাবারগুলো নিয়ে আসছি এখানে অনেক ধরনের খাবার ছিল আই মিন বিফ চাপ ছিল কর্ন ছিল চিকেন উইং ছিল চিকেন বারবিকিউ আই মিন বারবিকিউ যে লেগগুলো সেগুলো ছিল সাথে ছিল ডাব তো এখন বলতেছে রাইসের অভাব তো আবার রাইস খুঁজতে গেছিল বাট সেখানে রাইস টাইপের কোনো কিছু নাই আছে শুধু বন তো আসার সময় আবার বন এগুলো নিয়ে আসছে বন এগুলো দিয়ে চিকেন দিয়ে খাবেন এই আর কি তারপরে হলো যে ডাব তো আছে আমি যে কতগুলো ডাব খেয়েছি আল্লাহ রে আমার পিছনে থেকে আরেকটা ফুল নিয়ে আমার হাতে একটা আংটি বানালাম আর এই যে আমাদের মজার মজার খাবারগুলো দেখতেছেন আমরা এখন এনজয় করতেছি সাথে ছিল বিভিন্ন টাইপের সস দিয়ে দিয়েছে এটা হলো বিফটা আর কি দেন এখানে দুই ধরনের আমরা চিকেন নিয়েছিলাম একটা চিকেন খাবার শেষ করে বেরিয়ে পড়লাম আর এই যে এখানে দেখতেছেন ডাবের জন্য আমরা লাইন ধরে আছি এখানে ডাব দিলে কিন্তু ডাবটা কেটে দিবে অনেক লেয়ার খুব সুন্দর করে তারা তুলেও দেয় আর ডাবের পানি কি সুন্দর করে বের করে যারা ডাবের লেয়ার খেতেছে না তারা কিন্তু এখানে এই যে দেখতেছেন এই খুঁটিগুলোর মধ্যে ডাব দিয়ে রাখছে আস্তে আস্তে করে মগের মধ্যে পানি পড়তেছে তারপর হলো এই ডাবের
বইয়ের দোকানের খাবার দোকানের পাশেই কিন্তু কি যে দেখেন এখানে কয়েকটা এনিম্যালস বিয়ার, তারপর হলো যে লায়ন, ডগ, কত কিছু দিয়ে এখানে সাজাই রাখছে। বাচ্চারা অনেক সুন্দর করে এনজয় করে, মনে হচ্ছে যে ছোট্ট একটা চিড়িয়াখানা। কিন্তু পাশে হলো যাই দেখা অ্যানিমালস মুখের মধ্যে আয়ান হাত দিয়ে খেলতেছে। যাই হোক, এখানে হলো যে পাশে হলো চিড়িয়াখানার মতো বড় সড়ো একটা পাখির ঘর আছে, যেখানে হাজার রকমের টিয়া পাখি আপনারা দেখতে পারবেন। আমার আয়ান সহ, আমার গুল্লু সহ হাজার হাজার বাচ্চারা এই পাখির খেলা দেখতেছে। বড় বড় অনেকগুলো টিয়া পাখি আছে, অনেক ধরনের পাখি আছে, দেখে তো খুবই ভালো লাগছে। আপনারা যাওয়ার পরে এই সুন্দর জায়গাটা উপভোগ করতে পারবেন, বাচ্চারা অনেক এনজয় করতে পারবে, বললাম না। আর এই যে দেখেন ডাবগুলোকে কি সুন্দর করে খুঁটির মাঝখানে দিচ্ছে, আর এই নল দিয়ে পানিগুলো পড়তেছে। সাথে হলো ওই যে বললাম না, বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড আছে, এখানে বাচ্চারা পড়লেও ব্যথা পায় না। তো আমি এখানে দাঁড়িয়ে একটা ভিডিও নিলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা চলে যাব, বাট তখনই অনেক মানুষ ঢুকতেছে রাতের ভিউটা দেখার জন্য। যারা এখনো জানেন অবশ্যই এখানে যাবেন, আর যারা এতদিন পর্যন্ত অনেক কিছু জিজ্ঞেস করছেন, আশা করি আপনারা ডিটেলসে সবকিছু দেখছেন এবং বুঝতে পারছেন। আমার যদি ভিডিওটি ভালো লাগে থাকে, প্লিজ আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।